হ্যালো ফ্রেন্ডস, আমি মৃণাল। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আপনারা সকলেই জানেন আর কি যে এখন এই বর্ষার সিজন চলছে। এই বর্ষার সিজনের পরে কিন্তু আমাদের ব্রিডিং সিজন চালু হচ্ছে এবং এই ব্রিডিং সিজন চলাকালীন কিন্তু আমরা আমাদের মনে কিন্তু খুবই আনন্দ থাকে, কেননা আমরা পাখি থেকে ব্রিডিং নিয়ে থাকি, ডিম বাচ্চা করায় পাখি। তার জন্য কিন্তু মনে কিন্তু সকলের কিন্তু খুবই আনন্দ হয়। তো ফ্রেন্ডস, তো আপনারা এই ব্রিডিং সিজনে যখন পাখিকে হাড়ি লাগাবেন কিংবা বক্স লাগাবেন আর কি, তো তার আগে আপনাকে কি কি করতে হবে তার জন্যই কিন্তু আজকে আমার ভিডিওতে আসা। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা নতুন ব্রিডার্স আছেন বা যারা নতুন পাখি পালন আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে অনেক সময় কি হয়, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, ভিডিওটা স্কিপ করে আপনারা এগিয়ে যান, পুরো ভিডিও পুরো ইনফরমেশনটা কিন্তু আপনারা দেখেন না। তার জন্য কি হয়, পরবর্তীকালে আপনারা আবার মেসেজ করে যে দাদা এই প্রবলেমটা হলে কি করবো বা এই জিনিসটা আপনারা কিভাবে করাবেন। তো বন্ধুরা, একটা কথা আপনাদের বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে বা যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ব্রিডিং সিজনের সময় যখন আপনারা পাখিকে হাড়ি লাগাবেন কিংবা বক্স লাগাবেন, তার আগে আপনারা কি কি করবেন আর কি, যাতে আপনারা পাখি থেকে বেশি করে ব্রিড নিতে পারেন এবং পাখির ব্রিডিং প্রোগ্রেস যাতে ভালো হয়। কারণ অনেক সময় দেখা যায় অনেকের পাখির ব্রিডিং করছে না, ব্রিডিং সাকসেসফুল হচ্ছে না, ডিমে ব্লাড আসছে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়, যাতে ব্রিডিং ভালোভাবে পায় না। এতে কি হয়, যখন যারা নতুন ব্রিডার্স আছে তাদের কিন্তু মনোবলটা ভেঙে যায়, যে পাখি আমি নিয়ে এসেছি পাখি থেকে ব্রিডিং করাতে পারছি না, তাদের মনোবলটা ভেঙে যায়। তারা কিন্তু পাখিকে অতভাবে যত্ন করে না এবং পাখির কথা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেয়। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ব্রিডিং এ বসানোর আগে আপনারা পাখিকে কিভাবে মেডিসিন কোর্স করাবেন যাতে পাখি থেকে প্রপারলি আপনারা ভালোভাবে ডিম বাচ্চা করাতে পারেন এবং ব্রিডিং প্রোগ্রেস যাতে খুব ভালো হয়, তার জন্য আপনারা কি কি করবেন, যেটা আমার সেটাবে আমি করে থাকি, সেটাই কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন যে পাখিকে যখন আমরা ব্রিডিং এ বসাবো তার আগে অবশ্যই পাখিকে কৃমি কোর্স করানো উচিত, এবং কৃমি কোর্স বছরে অন্তত দুবার করানো উচিত, একটা ব্রিডিং সিজনের আগে এবং একটা ব্রিডিং সিজনের পর। এবং অনেকে কি করে যে আগস্ট মাসে ভাঁড় দেয়, কেউ কেউ আবার সেপ্টেম্বর মাসে ভাঁড় দেয়। এবং এই বর্ষা সিজনে কিন্তু আপনাকে অবশ্যই কৃমি কোর্সটা করাতে হবে, এবং কৃমি কোর্সের সাথে সাথে কিন্তু আপনাদের টোটাল মেডিসিন কোর্সটা কিন্তু পাখির করিয়ে নিতে হবে, যাতে পাখির প্রপারলি ব্রিডিং আপনারা নিতে পারেন। ফ্রেন্ডস, আপনারা কিন্তু আমার আগের বছর ব্রিডিং প্রোগ্রেস দেখেছেন যে আমার ফার্মে কিভাবে ব্রিডিং প্রোগ্রেস আমি করেছি, এবং কিছু কিছু মেডিসিন আমি এবারে চেঞ্জ করেছি, কয়েকটা মেডিসিন সেটাও কিন্তু শেয়ার করব। তো টোটাল মেডিসিন কোর্সটা আপনারা কিভাবে করাবেন প্রপারলি, তো ভালো করে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ প্রত্যেক কটা ইনফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন পাখির জন্য কিভাবে আপনারা মেডিসিন ইউজ করবেন, কতটা ডোজ ইউজ করবেন, হ্যাঁ, এবং কি পরিমাণে আপনারা ইউজ করবেন, টোটালটা কিন্তু আজকে ডিটেলস আমি শেয়ার করব। এবং আমার সেটআপ আমি কি কিভাবে ইউজ করছি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের। তো ফ্রেন্ডস, চলুন আমি কি কি মেডিসিন ইউজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি মেডিসিন গুলো নিচ্ছি। এই মেডিসিন গুলো কিন্তু পাখিকে ব্রিডিং সিজনের আগে কিন্তু আমি এগুলো ইউজ করব। তো এবং এই মেডিসিন গুলো আমি কিভাবে ইউজ করবো, তার কত ডোজ আছে সেটা কিন্তু টোটালটা ডিসকাস করবো আমি এই ভিডিওর মাধ্যমে। তো ফ্রেন্ডস দেখুন, পাখিকে আগে আপনাকে ক্রিমি কোর্স করাতে হবে। তো ক্রিমি কোর্সের জন্য আমি যে মেডিসিনটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যালবোমার, আর একটা ভালো মেডিসিন সেটা হচ্ছে জেন্টাল, ওটাও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি আমার ফার্মে অ্যালবোমারটা ইউজ করি। এবং আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যখন আপনারা ক্রিমি কোর্স করাবেন তার আগে অবশ্যই কিন্তু পাখিকে লিভারের কোর্স করাতে হবে। তার কারণ হচ্ছে কৃমির জন্য যে মেডিসিন গুলো আমরা ইউজ করি সেটা এক ধরনের বিষ কিন্তু, এবং এই মেডিসিনটা ইউজ করার ফলে পাখির কিন্তু ডাইরেক্ট লিভারের উপর এফেক্ট করে। তার জন্য কিন্তু লিভারটাকে স্ট্রং করার জন্য আমরা লিভার টনিকটা ইউজ করব আগে। তো যেটা আপনারা কৃমি করবেন তার 3 দিন আগে অবশ্যই আপনাকে লিভ 52 ইউজ করতে হবে। তাহলে প্রথমে আপনাকে যখন আপনি কৃমি কোর্স করবেন তার জন্য কিন্তু প্রথমে আপনাকে লিভার টনিক ইউজ করতে হবে, যেটা আমি ইউজ করে থাকি সেটা হচ্ছে লিভ 52। এটা একটা হিমালয়ের প্রোডাক্ট, এটা খুব ভালো মেডিসিন। আরো মার্কেটে অনেক মেডিসিন পাওয়া যায়, আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় আমি যেটা ইউজ করে দেখেছি এটা কিন্তু খুব ভালো মেডিসিন লিভ 52। এই মেডিসিনটা আপনারা কিভাবে ইউজ করবেন, এটা 1 লিটার জলে 5 ml করে আপনারা ইউজ করতে পারেন। এবং কেউ যদি 1 জোড়া কিংবা 2 জোড়া পাখির জন্য ইউজ করেন তাহলে কিন্তু আপনারা 80 থেকে 100 ml জল নেবেন, সেখানে 4 থেকে 6 ফোঁটা আপনারা ইউজ করতে পারেন। এই লিভার টনিকটা আপনারা 3 দিন ইউজ করবেন। 3 দিন ইউজ করার পর তারপরে কিন্তু আপনারা কৃমি ওষুধ দেবেন। কৃমি ওষুধটা আপনারা কি করে ইউজ করবেন, কৃমি ওষুধের জন্য আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে অ্যালবোমার।
এটাও আপনি 1 লিটার জলে 5 ml ইউজ করবেন। এবং এই মেডিসিনটা যখন আপনি জলে গুলবেন দেখবেন জলটা কিন্তু পুরো সাদা হয়ে যাবে। এটা ঘাবড়ানোর কিছু নেই, মেডিসিনটাই কিন্তু ওরকম। তো এই মেডিসিনটা 1 লিটার জলে 5 ml ইউজ করবেন। এবং যদি 1 জোড়া কিংবা 2 জোড়া পাখির জন্য ইউজ হয় সেরকম 80 থেকে 100 ml জল নেবেন, 4 থেকে 5 ফোঁটা আপনারা ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ডিওয়ার্মিং এর জন্য যে মেডিসিনটা আমি ইউজ করছি অ্যালবোমার, এই মেডিসিনটা যখন ইউজ করবেন সেদিনকে চেষ্টা করবেন সবসময় যে সফট ফুডটা দেবেন না। এবং যখন আর্লি মর্নিং আপনারা জল দেবেন, জলটা চেষ্টা করবেন সবসময় একটু লেট জল দিতে, যাতে পাখির জল তেষ্টাটা একটু বেশি করে থাকে। এবং সেদিনকে কোনো সফট ফুড দেবেন না, শুধুমাত্র দানা কিংবা সিড মিক্স ইউজ করবেন, যাতে পাখির তেষ্টাটা থাকে। এবং সফট ফুড দিলে কি হয়, সফট ফুডের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, পাখির জল তেষ্টাটা বেশি থাকবে না এবং পাখির জলের পরিমাণটা কিন্তু কম খাবে। সেই জন্য কিন্তু অবশ্যই সফট ফুডটা দেবেন না একদম। আর যখন এই কৃমি ওষুধটা ইউজ করবেন যেদিনকে, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পর এই জলটা কিন্তু ফেলে দিয়ে আবার দুপুরবেলা আপনারা নর্মাল জল ইউজ করবেন। তো এই হয়ে গেল আপনার অ্যালবোমার মানে হচ্ছে ডিওয়ার্মিং এর যে মেডিসিন। তারপরে কিন্তু আবার 3 দিন আপনাকে লিভার টনিক ইউজ করতে হবে। 3 দিন লিভার টনিক সেম প্রসেসে আপনারা ইউজ করবেন। এটা হয়ে গেল আপনার ক্রিমি কোর্স। এরপরে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে প্রোবায়োটিক। তারপরে কিন্তু আপনারা প্রোবায়োটিক ইউজ করবেন। এবং প্রোবায়োটিকে কিন্তু বিভিন্ন কোম্পানি আছে, আপনারা সেগুলো ইউজ করতেও পারেন। কিন্তু আমার ফার্মে আগের বছর ইউজ করেছিলাম ডেরোলাক প্রোবায়োটিক, এবছর ইউজ করছি গাটোয়েল প্রোবায়োটিক। এই প্রোবায়োটিকটাও ভালো খুব। এটা কিন্তু আমি এবারে ইউজ করব। এটা আপনারা 500 গ্রাম সফট ফুডের মধ্যে 3 থেকে 4 গ্রাম আপনারা ইউজ করতে পারেন। এটা আপনার সফট ফুডের সাথে ইউজ করাটাই ভালো, কারণ জলেও আপনি ইউজ করতে পারেন, কিন্তু সফট ফুডের সাথে ইউজ করাটাই বেটার আর কি। তাহলে পাখিটা কিন্তু সফট ফুড গুলো সমস্তটা খেয়ে নেবে, জলটা তো সব খায় না, তো ওটা ওয়েস্টেজ বেশি হয়ে যায় আর কি। প্রোবায়োটিক আপনারা 3 দিন চালাবেন প্রোবায়োটিক। তারপরে আপনারা কন্টিনিউ 5 দিন মাল্টিভিটামিন চালাবেন। এবং মাল্টিভিটামিনের মধ্যে আমি 2খানা মেডিসিন আমার সেটআপে আমি ইউজ করি, একটা হচ্ছে ভাইমিরাল আর একটা হচ্ছে রিকোভিট। তো প্রথমে আমি ইউজ করবো ভাইমিরালটা ইউজ করব। এটা 5 দিন ইউজ করব, 1 লিটার জলে 5 ml। আর সেম প্রসেস আপনার 1 পেয়ার কিংবা 2 পেয়ার পাখির জন্য আপনি 4 থেকে 6 ফোঁটা আপনি ইউজ করতে পারেন। মাল্টিভিটামিন 5 দিন ইউজ করার পর তারপরে আপনারা ইউজ করবেন ক্যালসিয়াম। এবং ক্যালসিয়ামেরও আপনারা বিভিন্ন রকম মার্কেটে ওষুধ পেয়ে যাবেন, কিন্তু আমি আমার ফার্মে যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্যাডিসল ডিসি। এটা খুব ভালো একটা মেডিসিন ক্যালসিয়ামের জন্য। এই ওষুধটা কিন্তু আমি ইউজ করি। এটাও কিন্তু সেম প্রসেসে ইউজ করবেন, আপনারা 1 লিটার জলে 5 ml করে ইউজ করবেন। এই হয়ে গেল আপনার মেডিসিন কোর্স এবং টোটালি ক্রিমি কোর্স, টোটাল একসাথে কিন্তু এটা হয়ে গেল। এই ফ্রেন্ডস, এইভাবে কিন্তু টোটালি কিন্তু ক্রিমি কোর্স এবং ব্রিডিং কোর্স কিন্তু এইভাবে করাতে হবে। এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনার পাখির রেজাল্ট খুব ভালো হবে, ব্রিডিং প্রোগ্রেসে খুব ভালো হবে। এবং এই সমস্ত প্রবলেম গুলো আসবে না, পাখি ব্রিডিং করছে না, পাখি মিটিং করছে না, পাখি ডিম পারছে না, এই সমস্ত সমস্যা কিন্তু আসবে না। আর একটা কথা আপনাদের বলে রাখি, যখন আপনার এই কোর্সটা টোটালি কমপ্লিট হয়ে যাবে তারপরে কিছুদিন মোটামুটি 5 থেকে 7 দিন আপনারা প্লেন জল পাখিকে দেবেন। তারপরে কি করবেন, তারপরে আরো আপনারা 5 থেকে 7 দিন আপনি ভিটামিন বি কমপ্লেক্স ইউজ করতে পারেন। এবং ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে সব থেকে ভালো মেডিসিন আছে, সেটা হচ্ছে অ্যামিপ্লেক্স হতে পারে কিংবা আপনি পলিগোনেল, দুটোই কিন্তু ইউজ করতে পারেন। দুটো কিন্তু খুব ভালো মেডিসিন। 1 লিটার জলে 5 ml করে আপনারা ইউজ করবেন। বি কমপ্লেক্সটা আপনারা ইউজ করবেন, 5 থেকে 7 দিন আপনারা ইউজ করে ছেড়ে দেবেন। তার মোটামুটি 1 সপ্তাহ পর পাখিকে আপনি হাঁড়ি কিংবা বক্স লাগাতে পারেন। তাহলেই দেখবেন যে পাখি আপনার ব্রিডিং মুডে আসছে, পাখি থেকে ভালোভাবে ডিম বাচ্চা হচ্ছে। এবং সেই সময় যে মিটিংটা করবে এবং পাখি সেই সময় যে ব্রিডিংটা করবে, দেখবেন ব্রিডিং গুলো অনেক সাকসেসফুল হবে। এবং ব্রিডিং এর সময় ডিমের মধ্যে দেখবেন ব্লাড আসছে এবং ডিমে কিন্তু ভালো রেজাল্ট হবে। তো আমি এই প্রসেসে করে থাকি, আমার সেটআপে টোটালটা কিন্তু ডিটেলসে আজকে শেয়ার করলাম। আপনারা ইনফরমেশনটা ভালো করে দেখে নেবেন একবার। তো আপনারা যদি এইভাবে কিন্তু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু সেটআপে ব্রিডিং রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। তো ফ্রেন্ডস, টোটালটা শেয়ার করলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা একটু মেনটেন করবেন, তাহলে দেখবেন আপনাদের ব্রিডিং প্রোগ্রেস এবং ব্রিডিং রেজাল্ট আশা করছি অনেক বেটার হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখির যত্ন নেবেন। টাটা।